আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো পুরো রেডি হয়ে গেছি। রেডি মানে শীতকালে শুধু সোয়েটারটা পরা হয়নি, মানে ফুল রেডি হয়নি এখনও। তো সোয়েটারটা সবারই লাস্টে পরি আমি, নাহলে সোয়েটার পরে চুল আঁচড়াতে এগুলো আমার একটু প্রবলেম হয়। তো আজকে হঠাৎ করে ভাবছি কোথায়, মানে রেডি হয়ে গেছি তো কোথায় যাব। তো আমরা আজকে স্কুল থেকে একটু ভিজিটে যাব, কারণ আমাদের স্কুলের একটা ইনিশিয়েটিভ যে আমাদের স্কুলে এসসি এসটি এদের একটু মানে ফ্রি আছে। তো মানে টিউশন ফিসটা ফ্রি আছে, বাট ফ্রি মানে তো এই নয় যে, কারণ এটা আমার সবসময় একটা অবজেকশন আছে যে অনেক সময় জেনারেলদেরও অবস্থা এমন খারাপ হয় যে তাদের মানে পড়ার মতো বা ফর্ম ফিল আপ করার মতো অবস্থা থাকে না। অ্যাজ আমি জেনারেল হয়ে বুঝতে পারি, এক একটা জায়গায় বা কিছু চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গেলে এত বেশি অ্যামাউন্ট লাগে, বাট সেখানে কিন্তু এসসি এসটিদের একদমই চাল। কিন্তু এরকম এসসি এসটি আছে যাদের অবস্থা খুবই ভালো, তারা অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারে। তো ওখানে কিন্তু সেরকম কোনো প্রুফ লাগে না যে, তো তার জন্য প্রথম না একটু বেশি অল্প নিতে হবে, একটু বেশি কম বুঝতে পারছি না আর কি। তো তার জন্য একটু বেশিই হয়ে গেছে। তো তো সেটা আমরা শুধু দেখতে যাব যে তাদের মানে অবস্থাটা কেমন, মানে কীরকম সিচুয়েশনে তারা বিলং করে। তো সেটাই আর কি। তো এরকম অনেক আছে, কারণ আমাদের মেনলি কোটা আছে 5টা করে। তো এরকম হতে পারে যে ওই এসসি এসটি মানে ওদের মধ্যে হয়তো অনেকের কিছু জনের সিচুয়েশন খুবই ভালো, তারা খুবই ভালো লাইফ লিড করে। তাহলে এরকম কি হবে, আর দুজনের যাদের ফ্রিতে পড়ার মতো সত্যিই তাদের সিচুয়েশন নেই, তো তারা আর কি মার পড়ে যাবে বা তারা আর ভর্তি হতে পারবে না, কারণ অলরেডি আমাদের 5টা কোটা ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য এটা আমার সরকারের কাছেও আবেদন, বিকজ অনেক জেনারেল স্টুডেন্ট এটার সাফার করছে। ঠিক আছে, এসটি এসসি ওবিসি এদের জন্য ছাড় আছে, ওকে। আমিও ওবিসির আওতায় পড়ছি, কিন্তু আমার হয়নি, মানে করতে পারবো কিন্তু করা হয়নি। তো এটা অনেক জেনারেল স্টুডেন্টরা সত্যি করেই ভুগছে এই বিষয়টা। সবাই মিলে তো স্কুল শেষ হওয়ার পর যাব, তো স্কুলের মধ্যে আর তোমাদের কাছে সঙ্গে কিছু শেয়ার করব না। তো স্কুল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে যাব, সবাই মিলে মানে আমরা 3টে টিচার আর স্যার থাকবে। তো তো মোস্টলি আমাদের 4টে টিচারই বলতে পারো। তো আমরা সবাই মিলে যাব, তো সঙ্গে থাকো আর শেয়ার করবো তো আমাদেরকে এক্সপিরিয়েন্সটা। স্কুলের তরফ থেকে আমাদের জন্য কিছু খাওয়া দাওয়া, যেটা আমাদের ফেমাস আর কি, বাসাপাড়ার পিঠাই পরোটা। তো সেটা এখন আর কি সার্ভ চলছে, তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব। আজকের কিছু একটা, তাই তো বলছি, কিছু একটা হলো তার জন্য তো তাদের ছুটি হয়ে যাচ্ছে। এইটা বড় মসজিদ রয়েছে, ভালো লাগে। হ্যাঁ, এটা ধূপ সারা। আমি যাই না কোনোদিন। স্যার, আমি সিঙ্গুরপুরে গেছিলাম। সামনে ভালো না।
হচ্ছে। টাটা, লজ্জা করছো। চকলেট খাবে? চকলেট খাবে, ঠিক আছে? কি চকলেট বলো? কি চকলেট খাবে? হুম? হুম? কি ভালোবাসো? চকলেট না বিস্কুট? স্যার বাড়ি গিয়ে ভাত খেয়ে নিতাম। আমি খাবো না কিন্তু কিছু। আমি থোড়ি না খেতে পারবো এখন। স্যার জোর করে আনতে গেল, বিরিয়ানি আনতে গেল আবার। থানাঘাটের মধ্যে রয়েছে, বাড়ি আছে। দারুণ লাগছে বাড়িটা। লজ্জা পাচ্ছিস কেন, হ্যাঁ? ম্যামরা তোদের পাশেই বল না কেমন আছো বল। বল এদিকে 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 বল কেমন আছো জিজ্ঞাসা কর, বল কেমন আছো বল তোদের হাতে বল। কি বলো তুমি? কেমন আছো ওরা নিজেদের মধ্যে কনভার্স করছে। রোদে রোদে অবস্থা খারাপ হয়ে গেল, সোয়েটারটা পরে আরো। এখানকার প্রাইমারি স্কুল। তোরা স্কুলে পড়িস? তোরা স্কুলে পড়িস? এরকম বাড়িগুলো দেখতে না দারুণ লাগে।
বাড়ি এসেছি আর কি, এটা হচ্ছে স্যারের রুম। পম্পা বলছিল আর কি আমাদের দেখে মনে হচ্ছে না আমরা হসপিটাল থেকে এলাম। হ্যাঁ একদমই তাই। কি অবস্থা, অবস্থা খারাপ। সত্যিকার রোদটা ভীষণ, আর সোয়েটারগুলো বুঝতেই পারছো এগুলো হচ্ছে এক্সট্রা, মানে আরও শরীরটা খারাপ করে দিচ্ছে। তো চলো এরপর আমরা বাড়ি ফিরবো, আমি আগে নামবো নি, তারপরে পম্পা। তো স্যারের বাড়িতে ভুরি ভোজন হচ্ছে নাকি? সবকিছু ধরে রাখা ভালো। আর সব থেকে ভালো হচ্ছে ডিমটা দেখো, এখানে বোঝা যাচ্ছে না, বড়ই লাগছে এখানে। পিকচার বুঝে যাবে। একটা বাটার কিনে টাটা টাটা করো। তো চলো এই মুহূর্তে বাড়ি ঢুকলাম, তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ওটাই সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো। আর তোমরা কীরকম ভিডিও চাও, কীরকম ভিডিও আমি করি, বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আর খিদেতে না, খেয়েছি অনেক, বাট এত টায়ার্ড, এত মাথা ব্যথা করছে যে আর কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। তো চলো টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ।